ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমার যে পরিচ্ছন্ন কর্মীরা আছে আপনাদেরকে বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈদে ৫,০০০ টাকা করে আপনাদেরকে উনি বোনাস দিয়েছেন। এটা বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিহাসে একটি বিরল ঘটনা। শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশের প্রত্যেক সিটি কর্পোরেশনে উনি প্রত্যেকটা পরিচ্ছন্ন কর্মীকে ২ ঈদে ৫,০০০ টাকা দিয়েছেন এবং আপনারা সবাই পেয়েছেন না? এখন আপনাদের মূল দায়িত্ব যেটা আমরা মনে করি যে আপনারা শহরটাকে সুন্দর রাখবেন। আমরা বিভিন্ন জায়গায় যখন যাই অনেককে আমরা দেখি না, এটা আপনারা খেয়াল রাখবেন যাতে করে আপনাদের দায়িত্বের প্রতি যাতে কোনো অবহেলা না হয়, কারণ আপনাদের সামান্য এই দায়িত্বের অবহেলার কারণে শহরটা কিন্তু অসুন্দর হয়ে যাবে। কাজে এই দায়িত্বের জায়গায় আমি মনে করি সবাইকে দায়িত্ববান হতে হবে এবং শহরটাকে সুন্দর রাখতে হবে। এটা আমাদের কিন্তু প্রধান দায়িত্ব, শহরটাকে সুন্দর রাখতে। শহরটাকে সুন্দর রাখা আমাদের প্রাইম ডিউটি। কাজে আমি মনে করি এটা আমাদেরকে রাখতে হবে এবং এই ব্যাপারে আমি মনে করি যে সবাইকে স্ব জায়গায় যেখানে ডিউটি দেওয়া হচ্ছে ওই ডিউটি সুন্দরভাবে পালন করতে হবে। আমরা আজকে এখানে কিছু রেইনকোট আপনাদের সময় আসবে পেয়ে যাবো, চিন্তা করুন। নিয়ম কানুন মানবা, ড্রেস করবা, তুমি তো ড্রেস তোমরা এই ড্রেসের উপর এটা পড়বা। তোমাদের আমি বিভিন্ন জায়গায় দেখি ড্রেস থাকে না, তোমাদের এই ড্রেসগুলো নেই, কিন্তু পরে না ড্রেস পরে না কেন? পরে না কেন? তোমার ড্রেস তো অবশ্য পড়তে হবে। এটা তোমাদেরকে যদি কেউ এইটা দিয়ে চিনবে তুমি আমাদের পরিচ্ছন্ন করবে না, হয়তো তোমাকে যার কারণে ময়লাগুলো রাস্তায় রাস্তায় পড়ে যাবে, এটা যাতে না হয়। যারা পাইছেন এতদিন ধরে রেইনকোট দেয়নি কেন? একজন ভালো ভাই আমাদের সাইডে চলে আসেন, অথবা রেগুলারলি আপনারা সেটা পড়বেন, কারণ বৃষ্টির পানিতে অনেকের সর্দি কাশি হতে পারে। কাজে এটা ইউজ করবেন। আমি পিএইচপি গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদেরকে রেইনকোটগুলো দিয়েছে। কিছু রেইনকোট শর্ট আছে, এটা আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দিতে পারি। তো আমি আপনাদেরকে একজন একজন করে আসবো। আরেকটা জিনিস, তোমরা যখন ময়লা নেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যাতে ডাম্প ট্রাকের উপরে সবাই এইভাবে ঢুকিয়ে দেন, সবাই ঢুকিয়ে দেন। মশকের সব জায়গায়